আর এই মুহূর্তে আমরা যে ব্রেকিং এ নজর রাখবো, এতটা গরম এবং এপ্রিলেই রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিলে 10,000 মেগাওয়াট ছাড়ালো চাহিদা। গতকাল রাত 11টা নাগাদ চাহিদা ওঠে 10,090 এবং গত বছর জুনে চাহিদা ছাড়া 10,000। আরো একবার জানাবো আপনাদের, এতটা গরম এবং এই গরমে রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিলেই সেই চাহিদা রেকর্ড 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে চাহিদা এপ্রিলেই। এখনো মে জুন বাকি রয়েছে এবং গতকাল রাত 11টায় এই চাহিদা ওঠে 10,090-তে, যেখানে গত বছর জুনের দিকে যদি আমরা নজর রাখি তখন চাহিদা ছাড়ায় 10,000, কিন্তু এখন এপ্রিলেই এই রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিল এখনো শেষ হয়নি, এতটা তীব্র গরম। 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে চাহিদা। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারেই তাই, এবং রাজ্য বিদ্যুৎ তরফ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জেলাগুলি থেকে, বিশেষ করে হচ্ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আসানসোল, মেদিনীপুর, হুগলিরও বেশ কিছু জায়গা থেকে অন্যান্য বছর যে ধরনের চাহিদা থাকে তার থেকে অধিক পরিমাণ চাহিদা এবছরের বিদ্যুতের ক্ষেত্রে লক্ষ্য করতে পারা যাচ্ছে। গত বছর 16ই জুন যে সর্বাধিক চাহিদা উঠেছিল, তা 10,000 মেগাওয়াটের ওপর দৈনিক চাহিদা উঠেছিল। সেই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এবার এপ্রিল মাসে সেই চাহিদার কাছাকাছি পৌঁছে গিয়েছে, এবং যেখানে সিএসসি এর যে এলাকা রয়েছে সেখানেও প্রায় প্রত্যেকদিন 2,500-এর কাছাকাছি মেগাওয়াটের যে চাহিদা প্রত্যেকদিন লক্ষ্য করতে পারা যাচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে এবং সমস্ত কটা জায়গাতেই যাতে কোনো ধরনের বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা তৈরি না হয় সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে। মূলত হচ্ছে এই প্রচন্ড তাপপ্রবাহ, তার জন্যই এই বিদ্যুতের ব্যাপক চাহিদা। এছাড়া যেটা জানা যাচ্ছে যে সিএসসি এলাকার ক্ষেত্রে যে এসি এবং বিভিন্ন ধরনের কুলার মেশিনের চাহিদাও অত্যন্ত বেড়েছে, সেই কারণে হচ্ছে বিদ্যুতের চাহিদা এই জায়গা থেকে পৌঁছাচ্ছে। বেশ, সরকারি খাওয়ার জল, কিন্তু সেটা কোন কাজে ব্যবহার হচ্ছে জানেন? প্রমোটিং এ। হ্যাঁ, এদিকে স্থানীয়রা এই গরমে কষ্ট পাচ্ছেন, পরিমাণ মতো জল পাচ্ছেন না। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায়। হাওড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ড পেটরা থানা এলাকার উত্তর খুরুট, এখানে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল। হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা, সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না, উপরন্তু এরকম ভাবে জল, পানীয় জল নিয়ে এরকম হচ্ছে। পৌরসভা থেকে জল দিচ্ছে, তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে? পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল, এটা লোক খেতে পাচ্ছে না, জল আনতে কত কষ্ট হচ্ছে, আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে। পৌরসভার জানা উচিত তো, কিন্তু এরা তো সবাই, এরা সবকিছু করে রেখেই তো এরা কাজটা করবে, কিন্তু না করেই তো এটা করছে। স্থানীয়দের দাবি, উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই। একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয়, তারপর পুরসভার ট্যাঙ্কের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। লেবার কাজ করছে, জল ছিল না তাই কাজ করছে, বোরিং এর কাজে না, খাচ্ছি, বোরিং হচ্ছে, সবকিছু হচ্ছে। প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি, হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম। এখানে তো G+2 এর বেশি প্ল্যান হওয়ার কথা না। G+3 G+4-5 হবে তখন বুঝুন। সিএ তো G+1 স্যাংশন পে 7 তলা বিল্ডিং হয়েছে। অবৈধ মানে কি আবার বৈধ? তো অবৈধ হবে মানে তো আগে তুমি তো বলেই দিলে, তাহলে অবৈধ হচ্ছে, আর কিছু করার নেই। অবৈধ হচ্ছে না। সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে। পেটরা থানায় খবর দেন স্থানীয়রা, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা। এরকম যদি কেউ করে থাকে, এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন, তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি, মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার, আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে থাকে। 24 নম্বর ওয়ার্ডে এখানে একটি বিল্ডিং হচ্ছে, যেই বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল। তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা, তা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।
রিপোর্ট দেখাচ্ছিলাম আপনাদের, কারণ এই খবর গতকাল আমরা দেখিয়েছিলাম, আর আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্যই। নিউজ 18 বাংলার খবরের জেরেই কড়া পদক্ষেপ, প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে বিধায়ক। কি ব্যবস্থা নেওয়া হলো দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে। দেবাশিস, খবর সকালে দেখেছিলাম যে মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি কিন্তু হাওড়া পুরসভার যে কমিশনার তাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এইভাবে পানীয় জল ব্যবহার করা তাকে ব্ল্যাকলিস্টেড করা এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। একই রকম ভাবে বলি যে খবর সম্প্রচারের পরেই গতকালই আমরা দেখেছিলাম মুখ্য প্রশাসক হাওড়া পুরসভা সুজয় চক্রবর্তী বলেছিলেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে, বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে, শাস্তি ব্যবস্থা হবে। ঠিক সেই নীতি নিয়েই কিন্তু ইতিমধ্যেই হাওড়া পুরসভার কমিশনারের তরফ থেকে 2 মোটর ভেহিকেলস কর্মী যারা মূলত এই জলের ট্যাঙ্ক দিয়ে এসেছিল সেই দুজনকে কিন্তু শোকজ করেছে। কার কথায় তারা সেখানে দিয়ে এসেছিল, কিভাবে বিল টাকা জমা পড়েছিল, কার নামে টাকা বিল জমা পড়েছিল, এই পুরো বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি হাওড়া পুরসভার এক কর্মী যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে এই ঘটনার পুরোটা পরিচালনা করার জন্য তাকেও নজরদারি করা হচ্ছে। বেশ, আর এই মুহূর্তে আমরা যে ব্রেকিং এ নজর রাখবো, এতটা গরম এবং এপ্রিলেই রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিলে 10,000 মেগাওয়াট ছাড়ালো চাহিদা। গতকাল রাত 11টা নাগাদ চাহিদা ওঠে 10,090 এবং গত বছর জুনে চাহিদা ছাড়া 10,000। আরো একবার জানাবো আপনাদের, এতটা গরম এবং এই গরমে রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিলেই সেই চাহিদা রেকর্ড 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে চাহিদা এপ্রিলেই। এখনো মে জুন বাকি রয়েছে এবং গতকাল রাত 11টায় এই চাহিদা ওঠে 10,090-তে, যেখানে গত বছর জুনের দিকে যদি আমরা নজর রাখি তখন চাহিদা ছাড়ায় 10,000, কিন্তু এখন এপ্রিলেই এই রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিল এখনো শেষ হয়নি, এতটা তীব্র গরম। 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে চাহিদা। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারেই তাই, এবং রাজ্য বিদ্যুৎ তরফ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জেলাগুলি থেকে, বিশেষ করে হচ্ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আসানসোল, মেদিনীপুর, হুগলিরও বেশ কিছু জায়গা থেকে অন্যান্য বছর যে ধরনের চাহিদা থাকে তার থেকে অধিক পরিমাণ চাহিদা এবছরের বিদ্যুতের ক্ষেত্রে লক্ষ্য করতে পারা যাচ্ছে। গত বছর 16ই জুন যে সর্বাধিক চাহিদা উঠেছিল তা 10,000 মেগাওয়াটের ওপর দৈনিক চাহিদা উঠেছিল। সেই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এবার এপ্রিল মাসে সেই চাহিদার কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং যেখানে সিএসসি এর যে এলাকা রয়েছে সেখানেও প্রায় প্রত্যেকদিন 2,500-এর কাছাকাছি মেগাওয়াটের যে চাহিদা প্রত্যেকদিন লক্ষ্য করতে পারা যাচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে এবং সমস্ত কটা জায়গাতেই যাতে কোনো ধরনের বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা তৈরি না হয় সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে। মূলত হচ্ছে এই প্রচন্ড তাপপ্রবাহ, তার জন্যই এই বিদ্যুতের ব্যাপক চাহিদা। এছাড়া যেটা জানা যাচ্ছে যে সিএসসি এলাকার ক্ষেত্রে যে এসি এবং বিভিন্ন ধরনের কুলার মেশিনের চাহিদাও অত্যন্ত বেড়েছে, সেই কারণে হচ্ছে বিদ্যুতের চাহিদা এই জায়গা থেকে পৌঁছাচ্ছে। বেশ, সরকারি খাওয়ার জল, কিন্তু সেটা কোন কাজে ব্যবহার হচ্ছে জানেন? প্রমোটিং এ। হ্যাঁ, এদিকে স্থানীয়রা এই গরমে কষ্ট পাচ্ছেন, পরিমাণ মতো জল পাচ্ছেন না। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায়। হাওড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ড পেটরা থানা এলাকার উত্তর খুরুট, এখানে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল। হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা, সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না, উপরন্তু এরকম ভাবে জল পানীয় জল নিয়ে এরকম হচ্ছে। বলতো পৌরসভা থেকে জল দিচ্ছে, তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে? পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল, এটা লোক খেতে পাচ্ছে না, জল আনতে কত কষ্ট হচ্ছে, আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে। পৌরসভা জানা উচিত তো, কিন্তু এরা তো সবাই এরা সবকিছু করে রেখেই তো এরা কাজটা করবে, কিন্তু না করেই তো এটা করছে। স্থানীয়দের দাবি উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই। একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয়, তারপর পুরসভার ট্যাঙ্কের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। লেবার কাজ করছি,
জল ছিল না, তাই কাজ করছে, বোরিং এর কাজ না, তো খাচ্ছি, বোরিং হচ্ছে, সবকিছু হচ্ছে। প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি, হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম। এখানে তো G+2 এর বেশি প্ল্যান হওয়ার কথা না, G+3 G+4-5 হবে, তখন বুঝে না। সিএ তো G+1 স্যাংশন পেয়ে 7 তলা বিল্ডিং হয়েছে। সব অবৈধ মানে কি আবার বৈধ? তো অবৈধ হবে, মানে তো আগে তুমি তো বলেই দিলে, তাহলে অবৈধ হচ্ছে, আর কিছু করার নেই। অবৈধ হচ্ছে না। সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে। পেটরা থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা। এরকম যদি কেউ করে থাকে, এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন, তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি, মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার, আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে দেয়। 24 নম্বর ওয়ার্ডে এখানে একটি বিল্ডিং হচ্ছে, যেই বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল। তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা, তা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। রিপোর্ট দেখাচ্ছিলাম আপনাদের, কারণ এই খবর গতকাল আমরা দেখিয়েছিলাম, আর আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্যই। নিউজ 18 বাংলার খবরের জেরেই কড়া পদক্ষেপ, প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে বিধায়ক। কি ব্যবস্থা নেওয়া হলো দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে। দেবাশিস, খবর সকালে দেখেছিলাম যে মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তিনি কিন্তু হাওড়া পুরসভার যে কমিশনার, তাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এইভাবে পানীয় জল ব্যবহার করা, তাকে ব্ল্যাকলিস্টেড করা এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। একই রকম ভাবে বলি যে খবর সম্প্রচারের পরে গতকালই আমরা দেখেছিলাম মুখ্য প্রশাসক হাওড়া পুরসভা সুজয় চক্রবর্তী বলেছিলেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে, বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে, শাস্তি ব্যবস্থা হবে। ঠিক সেই নীতি নিয়েই কিন্তু ইতিমধ্যেই হাওড়া পুরসভার কমিশনারের তরফ থেকে 2 মোটর ভেহিকেলস কর্মী, যারা মূলত এই জলের ট্যাঙ্ক দিয়ে এসেছিল, সেই দুজনকে কিন্তু শোকজ করেছে। কার কথায় তারা সেখানে দিয়ে এসেছিল, কিভাবে বিল টাকা জমা পড়েছিল, কার নামে টাকা বিল জমা পড়েছিল, এই পুরো বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি হাওড়া পুরসভার এক কর্মী যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে, এই ঘটনা পুরোটা পরিচালনা করার জন্য তাকেও নজরদারি করা হচ্ছে। বেশ।